আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আমি আজকে আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তিটা কি? সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা মানুষের মধ্যে একটি শক্তি দিয়েছেন, সেটি হচ্ছে ইচ্ছা শক্তি। এছাড়া মানুষের মাঝে সৃষ্টিকর্তা কোনো শক্তি দেয়নি। এই ইচ্ছা শক্তি দিয়েছেন, এই জন্যই দিয়েছেন সৃষ্টিকর্তা দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন ভালো মন্দ অন্যায় ন্যায় আপনি আপনার ইচ্ছা শক্তির দ্বারাই করবেন, এবং এই ইচ্ছা শক্তির দ্বারা আপনি যখনই ভালো কাজটি করবেন তখন সৃষ্টিকর্তা আপনার জন্য রেখেছে জান্নাত, এবং আপনি যখন অন্যায় কাজটা করবেন আপনার জন্য রেখেছে জাহান্নাম। এই জন্যই সৃষ্টিকর্তা মানুষের মাঝে মানুষের মধ্যেই একটি শক্তি দিয়েছেন, সেই শক্তি হচ্ছে ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তির বলে আপনি সারা রাত ইবাদত করতে পারেন, আপনি সারা রাত সৃষ্টিকর্তার গুণের প্রশংসা করতে পারেন। সৃষ্টিকর্তা মহান, সৃষ্টিকর্তা রিজিকদাতা, সৃষ্টিকর্তা দয়ালু। যাই হোক, সৃষ্টিকর্তা গুণের কথা প্রশংসা আপনি করতে পারবেন। আবার এই ইচ্ছা শক্তির দ্বারাই আপনি অন্যায়টাও করতে পারবেন। যেমন আপনি সারা রাত আপনি চুরি ডাকাতি ছিনতাই মদ খাওয়া গাঁজা খাওয়া হিরোইন খাওয়া ইত্যাদি আপনি যে কোনো অকর্মের সঙ্গে লিপ্ত হইতে পারেন, সৃষ্টিকর্তা আপনাকে বাধা দেবে না। কেন দিব না? এই ইচ্ছা শক্তির দ্বারাই আপনি দুইটা দিকে দুইটা কাজ করতে পারবেন। একটি অন্যায় একটি ন্যায়। আপনি কোনটা করবেন? আপনি যখনই ন্যায়টা করবেন তখনই সৃষ্টিকর্তা আপনার জন্য রেখে দিয়েছেন জান্নাত। আপনি যখন অন্যায়টা করবেন তখনই সৃষ্টিকর্তা আপনার জন্য রেখে দিয়েছে জাহান্নাম। এই জন্য সৃষ্টিকর্তা মানুষের মাঝে একটি শক্তি দিয়েছেন, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি ছাড়া সৃষ্টিকর্তা মানুষের মধ্যে আর কোনো শক্তি দেয়নি। এই ইচ্ছা শক্তি দ্বারা আপনি জান্নাত জাহান্নাম আপনি বেছে নেবেন, আপনি কোনটা করবেন। আপনি ইচ্ছা করলেই ভালোটা পেতে পারেন, আপনি ইচ্ছা করলেই খারাপটা পেতে পারেন। আপনি ইচ্ছা করলেই জান্নাতটা বেছে নিতে পারেন, আপনি ইচ্ছা করলেই জাহান্নামটা বেছে নিতে পারেন। আরও বলতে পারি, হ্যাঁ, আমি সবাই একটি জিনিস, আপনি মনে করেন আপনি ইচ্ছা করলেন আঙ্গুলটা তুলেছেন, আপনি ইচ্ছা করলেন আঙ্গুলটা নামাই নিলেন। তার মানে আপনার ইচ্ছা শক্তি, আপনার মধ্যে যে শক্তিটা ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তিকে আপনি যেটা বলবেন সেটাই শুনবেন। ইচ্ছা শক্তিকে বললেন আঙ্গুলটা তুলো, ইচ্ছা শক্তি তুলবে, আঙ্গুলটা নামাবে। এরকম আপনি আপনার ইচ্ছা শক্তির দ্বারা ভালোটা করতে পারেন, খারাপটাও করতে পারেন, ন্যায়টা করতে পারবেন, অন্যায়টা করতে পারবেন। যাই হোক, আপনি যে কথাটা আমি আবারও বলতে চাচ্ছি সেটা হচ্ছে সৃষ্টিকর্তা মানুষের মাঝে একটি শক্তি দিয়েছেন, এছাড়া আর কোনো শক্তি দেয়নি, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। দুনিয়াতে সৃষ্টিকর্তা পাঠিয়ে দিয়েছে আপনাকে এই ইচ্ছা শক্তি দিয়ে। আপনি এই ইচ্ছা শক্তির দ্বারা ভালো কাজ করতে পারবেন, অন্যায় কাজ করতে পারবেন। আপনি ন্যায় পুণ্যে সমস্ত কিছুই এই ইচ্ছা শক্তির দ্বারাই করতে পারবেন। যাই হোক, আমি ছোটোর থেকেই অনেক এই জিনিসটা আমার মাথায় করেছে। অনেক ওয়াজ মাহফিলে গেলেই এই কথাটা শুনতে পারি যে আল্লাহ আপনাকে পছন্দ করেছে বলেই এই আল্লাহর ঘরে এই মাহফিলে আপনাকে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, এই জন্য এই মাহফিলে আপনি আসতে পারেছেন, এই মসজিদে আপনি আসতে পারেছেন। কিন্তু আসলে আমি ওইভাবে বলতে চাচ্ছি না, আমি এভাবে বলতে চাচ্ছি যে সৃষ্টিকর্তা আপনাকে তখনই ওই মাহফিলে নেবে
ওই মসজিদে নেবে যখন আপনি আপনার ইচ্ছা শক্তির দ্বারা ভালো কাজটি করতে যাবেন, অর্থাৎ মসজিদে যাবেন, আপনি মাহফিলে যাবেন, যখন আপনার ইচ্ছা শক্তি দ্বারা আপনি প্রকাশ করবেন যে আমি মাহফিলে যাব, তখনই সৃষ্টিকর্তা আপনাকে আপনাকে তার নূরের নূরের সেই চাদর দিয়ে সেই দিকে ধাবিত করবে। যাই হোক, আপনি এর থেকেই বুঝে নিতে পারবেন যে আল্লাহ সৃষ্টিকর্তা, সে ন্যায়, সে সাম্যকে পছন্দ করে, সাম্য তার পছন্দ, অর্থাৎ সে সমান পছন্দ। তার কাছে কোনো বান্ধা কম ভালোবাসা, বেশি ভালোবাসা কোনোটাই নয়, সে সবাইরই সমান ভালোবাসে। এই জন্য সৃষ্টিকর্তাকে ওইভাবে কথাটি বললে সৃষ্টিকর্তা সে একটা মানে এক কথায় ইসের মধ্যে পড়ে যায় যে সৃষ্টিকর্তা আমাকে ভালোবাসছে, তাহলেই আমাকে নিয়ে আসছে, তাহলে তো আমি জান্নাতে যাব। ওকে ভালোবাসছে না, ওকে আনিনি, তা তো ও জাহান্নামে যাবেন না। আমি এই জন্য বলি যে যখনই আপনি আপনার ইচ্ছা শক্তির দ্বারা আপনি ইচ্ছা করবেন, তখনই সৃষ্টিকর্তা আপনাকে তার জায়গায় নিয়ে যাবে। আপনি যখনই বলবেন, যখনই প্রকাশ করবেন, আপনি ইচ্ছা করবেন যে আমি এই ভালো কাজটি করব, আমি আল্লাহর হুকুম মানব, আল্লাহর কথা শুনব, তখনই সৃষ্টিকর্তা আপনাকে তার পথে ধাবিত করিবেন। আপনি এই এই ইচ্ছা শক্তির দ্বারা আমি যে কথাটি বললাম, আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও আরেকটা মিনিট আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এই ইচ্ছা শক্তির দ্বারা আপনি সমস্ত কিছু করতে পারবেন। আপনি ইচ্ছা শক্তির দ্বারা আপনার জীবনকে পরিপূর্ণ একটি পরিপূর্ণ আল্লাহর নেক বান্দা হিসেবে গড়ে তুলতে পারবেন। আপনি আপনার ইচ্ছা শক্তির দ্বারা আপনি ভালো ভালো কাজ করতে পারবেন, অন্যায়কে বিরত থাকতে পারবেন, অন্যায় থেকে আপনি বিরত থাকতে পারবেন। শুধু আপনার এই ইচ্ছা শক্তি দ্বারা আপনি সারা রাত যে কোনো একটা দিন আপনি চিন্তা করবেন ইচ্ছা শক্তিটা কী। এই ইচ্ছা শক্তির দ্বারা আপনি আপনার জীবনকে একটি পরিপূর্ণ একটি মানুষ গড়ে তুলতে পারবেন, তখনই যখন আপনার ইচ্ছা শক্তি সম্পর্কে আপনি বুঝবেন, আপনি জানবেন ইচ্ছা শক্তিটা কী। এই ইচ্ছা শক্তি এমন একটি শক্তি, এই ইচ্ছা শক্তির দ্বারা আপনি সমস্ত কিছুর ঊর্ধ্বে সমস্ত কিছু বিবেচনা করলে আপনি দেখবেন সমস্ত কিছুর ঊর্ধ্বে এই ইচ্ছা শক্তি দ্বারা আপনি একটি পরিপূর্ণ মানুষ হতে পারবেন। শুধু প্রত্যেক দিন আপনি 2টা মিনিট এই ইচ্ছা শক্তি সম্পর্কে একটু ভাববেন। এই ইচ্ছা শক্তির দ্বারাই সমস্ত কিছুই সম্ভব। এই ইচ্ছা শক্তির দ্বারাই আপনার সমস্ত কিছু কাজ সম্পন্ন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমি এই ইচ্ছা শক্তি সম্পর্কে কতটুকু বোঝাইতে পেরেছি আমি জানি না, তবে আমি মনে করি এই ইচ্ছা শক্তি কি, এইটা নিয়ে আপনি যদি একটু গবেষণা, একটু বিশ্লেষণ, একটু মনের কাছে আপনি একটু প্রশ্ন করেন, তাহলেই জেনে যেতে পারবেন ইচ্ছা শক্তিটা কী। যাই হোক, আমি যে কথাগুলো বললাম আপনারা আরেকটু চিন্তা, আরেকটু বেশি বিশ্লেষণ করার চেষ্টা করবেন যে ইচ্ছা শক্তিটা কী। এক ইচ্ছা শক্তির মধ্যেই সৃষ্টিকর্তা আপনার সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। আপনি একটি ভালো মানুষ, একটি পরিপূর্ণ মানুষ হতে পারবেন এই ইচ্ছা শক্তির দ্বারাই। এই ইচ্ছা শক্তির দ্বারা আপনি একটি পরিপূর্ণ মানুষ হতে পারবেন, শুধু আপনি ইচ্ছা করলেই। যাক, এইটা একটি বড় শক্তি, ইচ্ছা শক্তি একটি বড় শক্তি। এই শক্তির দ্বারাই আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন এবং স্বয়ংসম্পন্ন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমার এই কথার মধ্যে
যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেইগুলো ছুঁড়ে ফেলবেন এবং ভালো কথাগুলো আপনি আপনার হৃদয়ে অনুধাবিত করবেন, আপনার মধ্যে রেখে দিবেন, আর মন্দটা ছুঁড়ে ফেলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।